নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. সকালবেলায় আপনাদের নিয়ে ঘুরে এসেছি দলমা পাহাড়। এখন আমরা যাব ঘাটশিলা। আপনাদের সামনে এখন মসৃণ রাস্তা, যে রাস্তাটি আমাদের সোজা নিয়ে চলেছে ঘাটশিলার দিকে। আমরা দলমা এই যে অঞ্চল, এখান থেকে বেরিয়ে চলেছি এবং এই রাস্তা সোজা ঘাটশিলা হয়ে কোলাঘাট হয়ে চলেছে কলকাতার দিকে। আমার এই ঝাড়খণ্ড সিরিজে আমি যে কথাটা আপনাদের বারবার বলেছি সেটা হলো, এই সিরিজটা হচ্ছে কেবলমাত্র যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য। কারণ এই সিরিজে আপনি স্পট যেমন দেখতে পাবেন, তার সাথে এখানকার অনবদ্য রাস্তাকেও কিন্তু আমি বারবার আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই ঝাড়খণ্ড সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের 3টি পার্টের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার রিকোয়েস্ট ওগুলো দেখে নিন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে আরও ভালো লাগবে। এখানকার লোকালস বললেন যে এই জঙ্গলের পথ ধরেই লেকে যাওয়া যাবে, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ এবং এখানকার জঙ্গলের পরিবেশটাও বেশ গা ছমছমে। এখন বিকেল 4টে বাজতে চললো, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু পরিবেশটা কিন্তু অনবদ্য। লেকে আর পৌঁছতে পারলাম না, তার কারণ ওই জঙ্গলের রাস্তা শেষও হচ্ছে না আর ধীরে ধীরে অন্ধকারও নেমে আসছে। তাই আমরা গাড়ি ঘুরিয়ে ওখান থেকে ফিরে এলাম। সিদ্ধান্ত নিলাম আপনাদের সেই বিখ্যাত এখানকার মায়ের মন্দির দর্শন করাবো। আমরা এখন এখানে যে রেল স্টেশন তার আন্ডার পাস দিয়ে চলেছি এবং মায়ের মন্দিরে পৌঁছানোর চেষ্টা করছি। লেক এবারে হলো না, নেক্সট বারে অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা যেমন দেখলেন ঘাটশিলায় আমরা বুরুডি লেক যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু রাস্তার কন্ডিশন অত্যন্ত খারাপ। জঙ্গলের মধ্যে কয়েকবার ঘুরে আমরা ডিসিশন নিলাম বুরুডি লেক আজকের মতন পোস্টপোন করা হোক। এ যাত্রায় বুরুডি লেক আপনাদের আমরা দেখাতে পারছি না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঘাটশিলায় আমি এখন এসে উপস্থিত হয়েছি এবং এখন আমি আপনাদের সেই মন্দির দেখাবো যে মন্দির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি গেস করে থাকেন কোন মন্দিরের কথা আমি বলছি, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে সেটা জানান। আমি এখন আপনাদের নিয়ে এসেছি ঘাটশিলাতে রুমকিনী মাতার মন্দিরে এবং এখন আমি একটু আপনাদের কথা কম বলে পুরো মন্দিরটা দেখাবো। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলেছি জামশেদপুর এবং রাস্তার কন্ডিশন আপনারা দেখুন।
কনকনে ঠান্ডা পড়েছে এখানে। আর আমরা এখন আমাদের রিসর্টটা পেরিয়ে এসে এই যে NH-32 ন্যাশনাল হাইওয়ের ওপরে আমরা এখন জামশেদপুর সিটির দিকে যাচ্ছি। টি ব্রেকের জন্য দাঁড়ানো হলো এখানে। চলুন এবার আপনাদের নিয়ে সোজা যাই জামশেদপুর সিটিতে। আপনারা সকলেই জানেন খুব সুন্দর ক্লিন সিটি। তো আমাদের ইচ্ছে আছে পুরো শহরটা যতদূর সম্ভব গাড়ি করে আপনাদের সকলকে নিয়ে একবার ঘুরে দেখব। দেখো বারান্দাটা দেখো। আপনাদের জামশেদপুর এই টাউন যেটা রয়েছে জামশেদপুর সিটি, সেটা এতক্ষণ ঘুরে দেখালাম। এখন আমি দাঁড়িয়েও রয়েছি জামশেদপুর সিটির আউটস্কার্টে বলতে পারেন। আমরা বেরিয়ে চলেছি এবং এইখানে একটা মন্দির রয়েছে, আমাদের গাড়িটা একটু সামনে রাখা রয়েছে। আর এই দেখুন এখানে অনেকগুলো ফুলের দোকান রয়েছে। এই পথেই আমরা এখন জামশেদপুর টাউন থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা প্রায় শেষের দিকে এসে গেছে, আজকে শেষ করব। এখন আমরা আমাদের রিসর্টটায় ফিরে যাব। আজকে মনে হয় না আর বিশেষ কিছু ঘোরা হবে, যদি হয় সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এত পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে কেমন লাগছে সেটা কিন্তু কাইন্ডলি আমাকে জানান। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার একটা ফর্মের গুগল লিঙ্ক দেওয়া আছে। ফর্ম বলতে সেই ফর্ম থেকে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। তো সেই ফর্মটা প্লিজ একটু দেখুন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে। চলুন এগোনো যাক। আজ এই পর্যন্তই। আজকে সারাদিন ঘোরা যা হলো আপনারা দেখলেন। তো ভিডিওটা আশা করি শেষ অবধি দেখেছেন। শেষ অবধি যদি দেখে থাকেন তাহলে কেমন লাগলো আজকে এই টোটাল ভ্রমণ। আমি শেষকালে আজকের ভিডিও শেষ করলাম জামশেদপুর সিটির একটা ট্যুর দিয়ে আপনাদের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রয়েছে, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করতে, আমার ভিডিওগুলোকে সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এর পরবর্তী পার্ট নিয়ে। আমাদের এই যে জামশেদপুর তথা দলমা পাহাড় নিয়ে যে ঝাড়খণ্ড ভিজিটের সিরিজ, সেটা কিন্তু এখনও কন্টিনিউ চলছে। তাই আমার চ্যানেলটার সাথে থাকুন, আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।